আজকে আমি দেখাচ্ছি খুব সহজ উপকরণে ঘরে চিকেন সসেজ বানানোর একটা রিয়েল পদ্ধতি। দোকানের সসেজের মতো লুক আর টেক্সচার আসবে, কিন্তু সবকিছু আপনার নিজের রান্নাঘরে। প্রথমে আমি নিচ্ছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। হাড় ছাড়া মাংসটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন ব্লেন্ডার জারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1 ইঞ্চি আদা স্লাইস করে, আর কয়েক কোয়া রসুন। এখানে কোনো পানি দিচ্ছি না, মাংসটা একদম মিহি পেস্ট করে নিচ্ছি। মাংস যত মিহি হবে সসেজ তত মসৃণ হবে। ব্লেন্ড করা মাংসটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার মশলা যোগ করছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো, এটা মূলত কালারের জন্য, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ লেবুর রস। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সসেসটা সফট করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা একটু স্টিকি থাকবে, এটাই স্বাভাবিক। এই মিশ্রণটা ঠিকভাবে মাখা হলে সসেজের টেক্সচার একদম দোকানের মতোই হবে। তাই এই ধাপটা একটু ধীরে সময় নিয়ে করুন। এখন পুরো মিশ্রণটা একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা নিজের পছন্দ মতো কেটে নিলাম। ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। ফয়েলের উপর লম্বা করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দুই পাশ চকলেটের মতো পেঁচিয়ে দিচ্ছি, যাতে সুন্দর সসেজ শেপ আসে। এইভাবে সবগুলো সসেজ তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যানে পানি বসিয়েছি। পানি ফুটে উঠলে সসেসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করব। এই সময়ের মধ্যে সসেসগুলো সেট হয়ে যাবে। 10 মিনিট পরে সসেসগুলো তুলে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ফয়েল খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর সসেস শেপ চলে এসেছে। এগুলো চাইলে এখনই ফ্রাই করতে পারেন, না হলে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। খাওয়ার সময় শুধু একটু বাটার বা তেলে ফ্রাই করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজ উপকরণে ঘরে চিকেন সসেজ তৈরি হয়ে গেল। এইভাবে বানালে সসেজ নরম থাকবে আর স্বাদও অনেক ভালো হবে। তো এই ছিল আমার আজকের ঘরোয়া স্টাইলে বানানো চিকেন সসেজ। গরম গরম ফ্রাই করে খেলে স্বাদটা সত্যিই দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন খুব বেশি ঝামেলা নেই। সাধারণ কয়েকটা উপকরণেই বাসায় সুন্দর সসেজ তৈরি হয়ে যায়। বাসায় বানানো বলে স্বাদটা একদম আলাদা লাগে। আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনি জানেন এতে ঠিক কি কি উপকরণ যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন খুব বেশি উপকরণ লাগেনি, আর পুরো প্রসেসটাও খুব সহজ। একটু সময় নিয়ে বানালেই বাসাতেই এমন সুন্দর সসেজ তৈরি করা যায়। যারা প্রথমবার বানাবেন তাদের জন্য ছোট্ট একটা কথা বলি, মাংসটা যখন ব্লেন্ড করবেন তখনই চেষ্টা করবেন যেন একদম মিহি হয়। কারণ মাংস যত মসৃণ হবে সসেজের টেক্সচার তত সুন্দর হবে। এই একটা জিনিস খেয়াল রাখলে সসেজটা অনেক ভালো হবে। আর মশলা মেশানোর সময়ও ভালো করে মেখে নিতে হবে। অনেক সময় তাড়াহুড়োয় ভালো করে মেশানো হয় না, তখন সসেজের স্বাদটা সমান থাকে না। তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিলে ফলাফলটা অনেক ভালো পাওয়া যায়। আজকের এই চিকেন সসেজটাও ঠিক তেমনই একটা রেসিপি, সহজ, ঘরোয়া আর ব্যবহারিক।